তো আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেখানে মাংস এনেছি, কয়লার মুরগি মানে লাল মুরগি যেটা, আর সেটা আমি নিজে হাতে রান্না করব, রান্না করে তারপরে প্যাকিং করব। তো চলো দেখি কিভাবে রান্না করি। বন্ধু কয়লার কত করে? কয়লার 200 টাকা। কটা নিবি? ওই 5-6টা মতো লাগবে। কয়লার তো দাম বেশি, 200 টাকা। তা পোলট্রি নিয়ে নে। না রে বন্ধু, আমি যা না খাই আমি কাউকে খাওয়াতে, কাউ মানে কয়েকটা গরিব মানুষকে খাওয়াতে হবে। তুই কয়লারই দিই। আচ্ছা, তাহলে কটা ধরবো? 5টা বের কর, দেখি কতটুকু হয়। আচ্ছা, আচ্ছা এইগুলো কি হচ্ছে আস্ত 200 টাকা নাকি কাটা 200 টাকা? আস্তই 200 টাকা। আস্ত 200 টাকা। তো এখানে 5টা মুরগি আছে না? হ্যাঁ, 5টা। কতটুকু হচ্ছে? ওই 10 কেজি মতো না? হ্যাঁ, 2000 টাকা। তো এই যে তোমাদের বলেছিলাম যে দুই ভাই আমাদের মানে আমাকে হেল্প করতে এসছে, তো একটু পরিচয় করিয়ে দিই। আমাদের অরিন্দম, হাই বলে দাও। আর এখানে আছে তমাল। আমরা এখন প্যাকেটটাই তৈরি করছি, যেই প্যাকেটটায় আমরা সে খাবারটা সবাইকে দেব। প্যাকেটটা তো তৈরি মানে এরকম আসে নর্মালি সোজা, তারপরে এখন তৈরি করতে হয়, সবাই জানো কম বেশি, সেটাই তৈরি করছি। ভিডিওটা দেখতে থাকো। বাউন্দা যে উদ্যোগটা নিয়েছে মানে পেটুক বাঙালির আড্ডা, তুমি যার চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমি এটাতে বাউন্দাকে সমর্থন করি। আর ভিডিওটা দেখতে যাবো, ঠিক আছে, ভালো লাগবে অবশ্যই জিনিসটা। কে মাংস, ভাত আর মাংসের মধ্যে এত বড় বড় আলু আছে। আচ্ছা, তা মোটামুটি আজকে দুস্থদের খাওয়ানো হচ্ছে কি মাংস আর ভাত? 40-50 জনের মাংস ভাত খাওয়ানো হচ্ছে। মানে 40-50 জনের মতো রান্না হচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি চলে এসেছে গ্যাস ট্যাস তো বাউন্দা জ্বালা। হ্যাঁ, তেল ভাই তেল এটা আছে কি কোম্পানিটা দেখি দাও, কমা জিনিস কিন্তু কিচ্ছু দিচ্ছি না নাকি? না না না, একদম না। কোম্পানিটা দেখি দাও, সুন্দর হেলদি এন্ড টেস্টি যে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখন কি রান্না, ফার্স্টে কি রান্না করব? এখন হচ্ছে মাংস রান্না হবে, আলু ভাজা হবে প্রথম। গরম গরম তেলে চলে গেল আলুগুলো, দেখতে পাচ্ছ। স্টেশন বেসে আমরা খাবারটা দেব, ঠাকুরনগর থেকে হাবড়া যে কটা স্টেশন আছে প্রত্যেকটা স্টেশন। ফার্স্টে চলে গেল কিন্তু লবণ, আর এবার চলে আসছে কিন্তু হলুদ, একদম। কালারটা আসবে একদম পুরো। আচ্ছা, তো মোটামুটি চলো এখন ফ্রাই বসে গেছে আলু। ব্যাপারটা হচ্ছে যে আজকে ভিডিওটা এই কারণে করা হচ্ছে এবং ভাইদেরও ডাকা হয়েছে যে আমাদের পেজে অনেক মানুষ আছে যারা সময় নেই দুস্থ মানুষদের খাওয়ানোর, কিন্তু পর্যাপ্ত অর্থ আছে, আবার অনেকের স্পেশাল ডেতে খাওয়াতে চাই। তো আমাদের ভিডিও দেখে কেউ খাওয়াবে, আবার কেউ আছে এরকম যে তারা অর্থ প্রোভাইড করবে, আমরা হচ্ছে তাদের জন্য গরিব মানুষদের খাওয়াবো, ঠিক আছে? 100 বার। আর আমাদের প্রত্যেকটা পেজ, ফুডি হিরো, অরিন্দম বেঙ্গলি ব্লগ, পেটুক বাঙালির আড্ডা, 3টে চ্যানেলই এই উদ্যোগে থাকবে। তো আমার ফ্যামিলি মেম্বার যারা পেটুক বাঙালি আড্ডার পেজে আছো তারা প্রত্যেকেই রান্না দেখতে পছন্দ করো, কারণ অনেকেই কমেন্টস করেছো তুমি কেমন রান্না করো। তো আজকে একটা অনুষ্ঠানের জন্যই হোক, আমি আজকে মাংসটা রান্না করছি, তোমাদের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এখন একটু আলুগুলো তুলে নেব, মাংসের আলু। তো এখন যাচ্ছে হচ্ছে পেঁয়াজ ফ্রাই হবে মাংসের জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম। এটা কিন্তু ইয়ে লাল মুরগি মানে কয়লার মুরগি, পোলট্রি না। আমরা মানে পোলট্রি খাই না, তার জন্য কাউকে পোলট্রি খাওয়াবো না। তো পেঁয়াজ ফ্রাই হচ্ছে, আর এখানে হালকা একটু হলুদ চলে গেল। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে বেশি ফ্রাই করা যাবে না, এটা বিরিয়ানি তৈরি করছি না, মাংস তৈরি করছি। তো মাংস তৈরি করার একটা ভালো জিনিস যে একটা অবস্থায় ফ্রাইটা হয়ে গেলে তার মধ্যে যে মশলাগুলো দিতে হয়, এটা হচ্ছে জিরে বাটা। তো জিরে বাটা যতটুকু যাবে ততটুকুই দেব। আর এটা চলে যাচ্ছে আদা বাটা, আর এটা চলে যাচ্ছে রসুন বাটা, ঠিক আছে? আর এটাতে আছে হচ্ছে কাঁচা ঝাল আর গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা। একদম একদম, মানে কোনো প্রবলেম যাতে না হয় মাংসটা খেয়ে, যেই আমরা নিজেরা খেলেও যাতে কোনো প্রবলেম না হয়, আর কেউ যদি খায়, আমরা যাদের খাওয়াবো যারা খেতে পায় না তাদেরও যাতে কোনো প্রবলেম না হয়, এই উদ্দেশ্যেই কিন্তু রান্নাটা করা।
একদম ঘরোয়াভাবে রান্না হচ্ছে নাকি? একদম, আর কোনো কালার খুব একটা কালারফুল হবে না, ঠিক আছে, একদম সাদামাটা কালার হবে। মশলাটা কষাচ্ছি এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে তেল ছেড়েছে একদম লাল লাল। যখন মশলাটা দিয়েছিলাম কোনো রঙই ছিল না। তো এই যে মশলাটা, এর মধ্যে চিকেনটা চলে যাবে আর চিকেনটা এই মশলা দিয়ে তোমার কষানো হবে, আর সেখানেই আসল খেলা। ঠিক আছে, চলো দেখি। এখন হচ্ছে এই যে যে দুটো গামলাতে চিকেন আছে, সেই চিকেনগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। তো আমরা কড়াইয়ে চিকেনগুলো দিয়ে দিই। মশলা কষানো কমপ্লিট, এই তেল ছেড়ে দিয়েছে, লাল লাল তেল। তোমরা যারা রান্না করতে পারো না, যে এই তেল ছাড়ার মানে হচ্ছে কষানো কমপ্লিট, এখন মাংস যাবে এর মধ্যে। তো প্রথমেই এই মাংসটা কমপ্লিট করে দিয়ে দিই, তারপরে এই মাংসটা যাবে। কয়লা নাকি? কয়লা তো? হ্যাঁ, কয়লা একদম। তোমার এখানে 8 কেজি মাংস আছে। 8 কেজি। আর কত কিলো চালের ভাত রান্না হচ্ছে? 6 কেজি চালের ভাত রান্না। 6 কেজি চালের ভাত, 6 কেজি চালের ভাত, আর এখানে 8 কেজি চালের মাংস। 8 কেজি চালের না, 8 কেজি মাংস, তাই তো? একদম। এটা আস্তে আস্তে কষানো হবে, প্রায় আধ ঘন্টা কষানো হবে, কারণ পোলট্রির মাংস হলে কষানো কম লাগতো, কিন্তু কয়লার তার জন্য কষানো একটু বেশি লাগে। তো যারা যারা ভিডিও দেখছো, রান্নার ভিডিও, তারা অবশ্যই একটু কমেন্টস করবে যে তোমরা কিভাবে মুরগির মাংস রান্না করো। দেখো, আমি প্রত্যেকের স্টাইলটা আলাদা, আমি যে স্টাইলে রান্না করি সেই স্টাইলেই তোমাদের রান্নাটা দেখাচ্ছি। এখন মুরগির মাংসটা এই মশলার সাথে কষানো হবে, তো দেখতে থাকো মানে রান্না কিভাবে করি আমি। তো মাংস কষানোর প্রায় কমপ্লিট, মানে জল ছাড়ছে, এই জলটা টেনে নিলেই কষানো কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে জানিও। লাল লাল করিনি, ঠিক আছে, লাল লাল কষা কষা খুব একটা হবে না, কারণ কাঁচা ঝাল দিয়ে করা, এটা মানে একদম ঘরোয়া পাতলা ঝোল টাইপের হবে। প্রায় দেখো একদম মানে কষে এসছে ঝোলটা, মানে যে জলটা ছেড়েছে সেটা একদমই শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমরা আলুটা দেব, আলুটা দিয়ে আবার একটু জ্বালানো হবে বা কষানো হবে, যেটাই বলো তোমরা, ঠিক আছে। এটা মনে হচ্ছে তো চন্দ্রমুখী আলু, একদম মানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, যে গরিব মানুষদেরকে আমরা দেবো তার জন্য কোনো কম্প্রোমাইজ করা হয়নি, যেটা বেস্ট সেটাই, আমরা যেটা নিজেরা খাই সেটাই। এখনও ক্ষমতা হয়ে পারিনি খাসির মাংস খাওয়াবো, কিন্তু ইচ্ছা আছে যে যদি আরেকটু ভালো কিছু করতে পারি আমরা, তাহলে এর পরের বার খাসির মাংসের একটা প্রোগ্রাম করব। তো কষানো কমপ্লিট, এবার জল যাচ্ছে মাংসের। আমাদের রান্না প্রায় কমপ্লিট, এখন একদম শেষের মুহূর্তে এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কমপ্লিট হয়ে গেল দেওয়া, এবার একটু পরে আমরা নামিয়ে নেব, তারপরে প্যাকিং হবে। ওহো, গন্ধটা তো ভালোই আসছে, আর এইরকম চিকেন, আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন নামাবো, নামিয়ে তারপরে প্যাকিং করবো। আমাদের যে মাংসটা রান্না করছিলাম আমরা, আমাদের একদম মাংস রান্না হয়ে গেছে, দেখাও যে একদম কমপ্লিট, একদম লাল লাল কষা কষা, যে যতটুকু পাতলা ঝোল দেখতে পাচ্ছ, এটা তেল আছে ওপরে, আর যেটুকু ঝোল আছে আলুতে টেনে নেবে। তো আমরা এখন যে প্যাকিং করতে সেই দিকে অগ্রসর হই। তো চলো আমরা এখানে দেখতে পাচ্ছ যে মানে মাটন না, চিকেন, লাল মুরগির যে কয়লার চিকেন আছে, আর এখানে মিনিকেট চালের ভাত তমাল ভাই প্যাকিং করছে, আর এইদিকে আমার কাজটা হচ্ছে এইভাবে মাংস 2 পিস মাংস আর আলু, এই দুটো দিয়ে আমাদের অরিন্দমের ভাইয়ের কাছে মানে ট্রান্সফার করা। আর ও শেষমেশ যে লুকটা দিচ্ছে, ওই যে 4 প্যাকেট হয়ে গেছে, এখানে আছে 40-50 প্যাকেট,
তো আমরা একটু পরেই চলে যাব প্যাকিং কত করে। প্যাকেট হচ্ছে সেটা একটু বলে দাও, কত প্যাকেট মোটামুটি যাচ্ছে? আজকে 40-50 প্যাকেট, 40-50 প্যাকেট ঠিক আছে, এভারেজ 40-50 প্যাকেট। এটা যত দিন যাবে তত মানে বাড়বে। আরো বাড়বে, আর তোমরা যদি পাশে থাকো আরো বাড়বে। ক্লোজে আসো, একটু মাংসটা দেখাও। ওহো, তো এই যে আমাদের অরিন্দম, আমাদের হচ্ছে প্যাকিং করা কমপ্লিট। আমরা এখন বাড়ি যাব, স্নান করব। তো আমি আর এই যে তমাল দুজনে চিকেনে দেখো কতটা আছে, এখন অনেকটা বেঁচে গেছে। অনেকটা বেঁচে রয়েছে। আমরা 45টা মতো প্যাকিং করেছি আজকে 45টা দেবো। 45টা। তো তোমরা পাশে থাকলে আরো হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্যাকিং করা হয়ে গেছে। আর এখানে জল, আমরা প্রত্যেকবারই যতবার বলেছি তোমাদের যে মাংস ভাত দেব তার সঙ্গে জলও যাবে, তো এটাই কারেকশন করার জন্য এসেছি যে জল আর মাংস ভাত আমরা প্রোভাইড করব আজকে মানুষদের।